তো বন্ধুরা, ফেসবুকের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জে চলে এলো নতুন মোড়। আপনার স্ক্রিনশটটি দেখলে বুঝতে পারবেন। নিচের দিকে দেখুন, ক্রিয়েট ইওর ফার্স্ট গ্রুপ। তো এই যে স্টেপটি এসেছে, এই স্টেপটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন বা কিভাবে স্টেপটি পার করবেন। তো এক দাদাভাই আমাকে অলরেডি মেসেঞ্জারে নক করেছে এবং বলেছে যে দাদাভাই, এই যে স্টেপটা এসেছে, স্টেপটি কিভাবে আমি কমপ্লিট করব। তো আজকের ভিডিওটি মূলত এই জন্যই। আপনারা যদি ভিডিওটি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা জিনিসটি বুঝতে পারবেন। আপনাদেরও হয়তো সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জে এই স্টেপটি আসতে পারে যে ক্রিয়েট ইওর ফার্স্ট গ্রুপ। তো তাই বলছি, ভিডিওটির মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ আমাদেরকে ফেসবুক থেকে দেওয়া হয়, এটাকে কমপ্লিট করা কতটা প্রয়োজন এবং কতটা ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে পুরো বিষয়টি আলোচনা করব আপনাদের সঙ্গে, যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা কতটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে এটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্রিয়েট ইওর ফার্স্ট গ্রুপ এই স্টেপটি যদি আপনাদের আসে, তাহলে আপনারা কিভাবে এটাকে কমপ্লিট করবেন। তো চলুন, বেশি কথা বাড়াবো না, আজকের মূল টপিকে যাওয়া যাক। তো মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমার চ্যানেলে ফেসবুক রিলেটেড নতুন নতুন আপডেট এবং নতুন নতুন বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়, এবং নতুন নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সর্বদা, সবার আগে। তো চলুন, বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি সোজা আমার প্রোফাইলে চলে এসেছি এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমি সোজা আমাদের যে সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ থাকে সেখানে প্রবেশ করব। উইকলি চ্যালেঞ্জে ট্যাব দিলে আমরা এখানে দেখতে পাবো, এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কমপ্লিট করেছি। আপনার প্রথম গ্রুপ তৈরি করুন, এবং ইংলিশে ওইটা লেখা থাকবে ক্রিয়েট ইওর ফার্স্ট গ্রুপ। তো আমি আমার যেহেতু ভার্সনটা বাংলা করা আছে, তাই আপনাদেরকে বাংলাতে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনার প্রথম গ্রুপ তৈরি করুন। আপনারা যদি এই স্টেপটি আসে, তাহলে আপনারা কীভাবে আপনার উইকলি চ্যালেঞ্জের এই স্টেপগুলো কমপ্লিট করবেন। তো এখানে আমার 4-5টা স্টেপ দেওয়া আছে। প্রথম আছে 40 জন নতুন ফলোয়ার 1 সপ্তাহের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, এবং 11টি নতুন পাবলিক পোস্ট তৈরি করতে হবে, 4টি পাবলিক রিল তৈরি করতে হবে, 18টি কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে হবে, এবং লাস্ট যেটা দিয়েছে আপনার প্রথম গ্রুপ তৈরি করুন। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে দাদাভাই, আমি গ্রুপ তৈরি যদি না করি, তাহলে কি আমি এই স্টেপটি কমপ্লিট করতে পারবো? আর যদিও গ্রুপ তৈরি করি, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? তো তোমাদের যারা মনে করছে যে গ্রুপ তৈরি করলে কোনো প্রবলেম হবে কিনা, তাদের কথার উত্তর একটাই, যে না, আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে একটি গ্রুপ তৈরি করতে পারেন, স্বাভাবিক জিনিস। আপনারা গ্রুপ তৈরি করলে কোনো রকম প্রবলেম হবে না। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কি গ্রুপ তৈরি না করে এই স্টেপটি কি কমপ্লিট করতে পারি? তার উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ। আপনারা চাইলে গ্রুপটি তৈরি করতে পারেন, এবং না চাইলে গ্রুপ না তৈরিও করতে পারেন। আপনারা যদি না চান যে গ্রুপ তৈরি করব না, তাহলে দরকার নেই, আপনারা স্কিপ করেও কিন্তু এই স্টেপটি কমপ্লিট করতে পারেন। আপনারা যখন স্টেপটি কমপ্লিট করবেন, তখন আপনাদের পাশে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন টিক, এরকম একটি গ্রিন টিক চলে আসবে। তো আমরা এবার প্রবেশ করব এখানে, যে আপনার প্রথম গ্রুপ তৈরি করুন। এখানে ট্যাব দিলে আমাদেরকে কি দেখায়। তো আমি সরাসরি এখানে একটা ট্যাব দিচ্ছি। এখানে ট্যাব দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রথম গ্রুপটি তৈরি করুন। তার নিচে সুন্দর করে দেওয়া আছে গ্রুপগুলি আপনার ফলোয়ারদের আপনার সঙ্গে এবং তাদের একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য জায়গা দিতে পারে। তো এই যে বিষয়টি আপনারা যদি একটু ফলো রাখেন বা পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গ্রুপটা তৈরি করা কতটা ভালো। অবশ্যই আমি বলতে পারি একটি গ্রুপ থাকা অত্যন্ত জরুরি, এবং গ্রুপ থাকলে খুবই ভালো। ফেসবুকে আপনারা একটা গ্রুপ তৈরি করতেই পারেন, কারণ আপনার গ্রুপ যদি তৈরি করেন, এখানে অসংখ্য বন্ধুরা একত্রিত হবে, তাতে করে আপনাদের পেজ বা প্রোফাইলের কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এখানে। তো আপনারা চাইলে গ্রুপ তৈরি করতে পারেন, গ্রুপ তৈরি করা ভালো। এবং যদি না চান, আপনি গ্রুপ না তৈরি করে যে স্টেপটি আপনি কমপ্লিট করতে চান, তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি, আপনারা যদি গ্রুপ তৈরি করতে চান, তাহলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি একবার ব্যবহার করে দেখুন যদি গ্রুপ তৈরি করতে চান। আর যদি গ্রুপ তৈরি না করতে চান, তাহলে নিচের দিকে দেখছেন এড়িয়ে যান, এখানে ট্যাপ দিলেই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আপনাদের এরকম গ্রিন টিক চলে আসবে, আপনারা যদি গ্রুপ তৈরি না করতেও চান। তো আমি গ্রুপ যদি যারা তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য দেখানোর জন্য আমি সিম্পলি এখানে একটি ট্যাব দিচ্ছি। এটি একবার ব্যবহার করে দেখুন। এখানে ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম এখানে আপনার গ্রুপের একটি নাম দিতে হবে। এখানে আপনাদের গ্রুপের নাম আপনারা কি দিবেন, সেটা এখানে সুন্দর করে একটি গ্রুপের নাম দিয়ে দিবেন। আপনারা যে কোনো নাম রাখতে পারেন, আপনার নামেও রাখতে পারেন, আপনাদের পেজ বা প্রোফাইলের নামও দিতে পারেন, এবং আপনারা নতুন করে যে কোনো নাম এখানে আপনারা গ্রুপের নাম দিতেই পারেন। তার নিচে হচ্ছে প্রাইভেসি। গ্রুপের কিছু প্রাইভেসি থাকে, সেই জিনিসটা আপনাদেরকে এখানে দিতে হবে। এই প্রাইভেসি সেট করার জন্য আপনার সাইডে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে ট্যাপ দিলে এখানে অনেকগুলো 2-3টে প্রাইভেসি হয়তো দেখাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কয়টা প্রাইভেসি দেখাচ্ছে। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে দুটো প্রাইভেসি আসবে। এখানে আপনি প্রাইভেসি নাম্বার 1-এ আছে পাবলিক। আপনারা চাইলে আপনার গ্রুপটি পাবলিক করতে পারেন, এবং যদি না চান, তাহলে
প্রাইভেট করে রাখতে পারেন। ঠিক আছে, পাবলিক করুন। পাবলিক রাখা একদিক দিয়ে ভালো, কারণ হচ্ছে যত পাবলিক করবেন তত আপনাদের সঙ্গে নতুন নতুন বন্ধুরা এই গ্রুপে যোগ দিতে পারবে এবং আপনার সঙ্গে যুক্ত হতে পারবে। আর আপনারা যদি প্রাইভেট করে রাখেন তাহলে এখানে নতুন নতুন বন্ধুরা যুক্ত হতে কম পারবে, এবং তারা যদি দেখে যে এটা একটা প্রাইভেট গ্রুপ তাহলে অনেকেই কিন্তু এটাকে ইগনোর করে এড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে চাইলে পাবলিক করতে পারেন বা প্রাইভেট করতে পারেন, এই দুটো পলিসি আছে। তো আমি এটাকে পাবলিকেই রেখে দিচ্ছি। পাবলিকে রেখে দিয়ে আপনারা যদি প্রাইভেট করতে চান তাহলে প্রাইভেটে ট্যাপ দিবেন। এখানে এই যে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ দিলে কিন্তু এটা এই যে প্রাইভেট হয়ে যাবে, এবং যদি চান যেটাকে পাবলিক করতে তাহলে আপনারা এটাকে পাবলিকও করতে পারেন। প্রাইভেট হয়ে গেছে দেখুন, আপনারা চাইলে এটাকে পাবলিকও করতে পারেন। তো আমি পাবলিক করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাপ দিয়ে এখানে যদি প্রাইভেটে ট্যাপ দেন তাহলে এটা পাবলিক হয়ে যাবে। এই যে পাবলিকে ট্যাপ দিলে এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এই দুটো কাজ এখানে আপনাদের করতে হবে। প্রথম হচ্ছে আপনার গ্রুপের নাম এবং এটার হচ্ছে প্রাইভেসিটা সেট করবেন। করার পর আপনারা নিচের দিকে দুটো অপশন দেখতে পাবেন। এটা যদি কারো অন থাকে তাহলে থাক, এখানে আর কোনো কাজ নেই। আর যদি অফ থাকে তাহলে এই দুটো বোতামকে অবশ্যই অন করে দেবেন। দেওয়ার পর আপনারা সাইটে এই দেখতে পাবেন এই যে নিচের দিকে যে অপশনটি তৈরি করুন, এই যে গ্রুপ তৈরি করুন, এখানে ট্যাপ দিলে কিন্তু এটা গ্রুপটি তৈরি হয়ে যাবে। তো আমি সিম্পলি ফার্স্ট আমার গ্রুপের যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। তো আমার নামটাই আমি এখানে দিয়ে দিলাম সিম্পলি। দেওয়ার পর আমি একটু প্রাইভেসিটা বেছে নেব। এখানে আমি পাবলিকই রেখে দেবো। পাবলিক রেখে দেওয়ার পর আপনারা যদি চান তো প্রাইভেটও করতে পারেন। তো করার পর আপনারা এই যে শেষ এখানে ট্যাপ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি এটাকে পাবলিকই রেখে দিলাম, যা আছে তাই। আমি এখানে আর বেশি হাত দেবো না, শেষে ট্যাপ দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এদের নিচের দিকে গ্রুপ তৈরি করুন, এই অপশনটি কিন্তু আমার অন হয়ে গেছে। তো এইবার যদি আমি এখানে একটা ট্যাপ দেই, গ্রুপ তৈরি হয়ে করুন, এখানে ট্যাপ দিলে কিন্তু আমার এই গ্রুপটি তৈরি হয়ে যাবে, এবং আমার যে স্টেপটি দিয়েছে উইকলি চ্যালেঞ্জের এটাতে কিন্তু গ্রিন টিক হয়ে যাবে, কমপ্লিট হবে। তো আমি সিম্পলি গ্রুপটা তৈরি করছি না। তো আমি যেহেতু আমার স্টেপটি কমপ্লিট করে ফেলেছি, আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে এটা আমি করলাম। তো এইটা তৈরি করার পর আপনারা একটু ব্যাকে আসবেন। আমি এখান থেকে ব্যাকে দিচ্ছি, বাতিল করছি বিষয়টাকে। করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার কিন্তু গ্রুপটি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু গ্রিন টিক হয়ে গেছে, তার মানে স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরও যদি কারো এই স্টেপটি আসে উইকলি চ্যালেঞ্জে যে ক্রিয়েট ইউর ফার্স্ট গ্রুপ বা আপনার প্রথম গ্রুপ তৈরি করুন, তো আপনারা চাইলে গ্রুপ তৈরি করতে পারেন, না চাইলে গ্রুপ নাও তৈরি করতে পারেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছি। কারণ এক বন্ধু আমাকে মেসেঞ্জারে নক করেছে যে দাদা আমার উইকলি চ্যালেঞ্জে এই স্টেপটি এসেছে, আমি এটাকে কিভাবে কমপ্লিট করব। তো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই স্টেপটি কমপ্লিট করবেন। তো বন্ধুরা এবার কথা বলবো ফেসবুক সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা কতটা ইম্পর্টেন্ট। দেখুন, সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ যেটা দেওয়া হয় সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কমপ্লিট করা অত্যন্ত জরুরি। কারণ আপনার সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জটা এই জন্য দেওয়া হয় যে ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি কেমন, ফেসবুকে আপনি কতটা অ্যাক্টিভ থাকছেন, এবং আপনাদের যে ফ্রেন্ড বা ফলোয়ার আছে তারা আপনার সঙ্গে কতটা অ্যাক্টিভ এবং আপনার সঙ্গে কতটা এঙ্গেজ থাকছে। তাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করা অত্যন্ত জরুরি। তো আশা করি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন।